টাকার সঙ্গে সুখের কোনো সম্পর্ক নেই। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে ভালোবাসার দোকানে বিক্রি হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজ বেশি ভালো নেই, সকাল থেকে শরীরটা বেশি একটা ভালো লাগছে না। এটা গতকালকের ভিডিও ভয়েস ওভার করা হয় নাই, এর জন্য ভাবলাম যে গতকালকের ভিডিওতে ভয়েসটা দিয়ে তারপর আজকের ভিডিওগুলো আপলোড করব। আমার সন্ধ্যার পরে ভিডিওগুলো আপলোড দিলে একটু ভালো হয়, বাট সন্ধ্যার পরে এখন তো আবার পড়ানো থাকে, সব কিছু মিলায় আর কি আমি রেডি করি বিকালে। কোনো দিন বিকালে আপলোড দিয়ে দিই, নইলে কোনো দিন আমি সন্ধ্যার পরে আপলোড দিই। আজ ভাবছি যে সন্ধ্যার পরে কিংবা সন্ধ্যার একটু আগে আগে আপলোড দেওয়ার চেষ্টা করব। গতকালকে ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে খাবে আমার বাবাটা, সকালেই বলছিল। অনেক ভোরে ঘুম থেকে উঠে ছোলার ডালটা আমি তো প্রেশার কুকারে বসাই না, এভাবে রান্না করতে তো একটু টাইম লাগে। আমি ডালটা সব রকম মশলা দিয়ে বসিয়ে দিয়ে তারপরে ডালে তেলে দিয়ে দিলাম আর কি, একটা আদা রসুন পেঁয়াজ আর তেজপাতা দিয়ে কিছু জিরা ফোড়ন দিয়ে একটা তৈরি করলাম। আর এখানে আটাটা আজকে আমি গরম পানি করে মাখিয়ে নিয়েছি। যেভাবেই তৈরি করবেন আপনি সেভাবেই ভালো লাগে, তবে একটু সেদ্ধ করে নিলে বেশি সফট হয় এটা আর কি। তবে আমি চেষ্টা করেছি একটু লবণ তেল আর গরম পানি দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। এভাবে মেখে করলে একটু রুটিটা শক্ত হয়, খেতে ভালো হয়, কিন্তু সিদ্ধ করে করলে একটু সফট হয়। যারা সফট রুটি পছন্দ করেন তারা আটাটা সিদ্ধ করে নেবেন। আমি এক একদিন এক একভাবে করার চেষ্টা করি, যেদিন রুটি ফ্রোজেন করি ওই দিন আমি সিদ্ধ করে নিই আর কি। দেন এই যে দেখেন আমার ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে। ডালটা অনেক বেশি মজার ছিল। তারপর আমি আমার বাবাটাকে নাস্তাটা দিয়ে দিলাম। নাস্তাটা খেয়ে আমার বাবাটা স্কুলে চলে গেল। সারাদিন বাসায় এক কথা এখন একলাই থাকতে হয়, অনেক বেশি মন খারাপ লাগে। ছুটির দিন, তারপরেও বাবাটা বাসায় থাকে না, ঘুমায়। ঘুমের থেকে উঠে নামাজে যায়, নাস্তা করে, বিকালে খেলতে চলে যায়। অনেক বেশি একাকিত্ব বোধ করি আমি, কারণ অনেক দিন থেকে অনেক লোকজনের ভিতরে ছিলাম তো, এর জন্য কেমন ভালো লাগতেছে না এবার বাসায় আসার পর থেকে। তারপর দুপুরে রান্নার জন্য এখানে একটু আমি রেডি করে নিলাম। আলু ছিল কিছু, সেই আলুটা দিয়ে তেলাপিয়া মাছ, এটাকে আমি একটু চচ্চড়ির মতো না, মানে এভাবে একটু মাখা মাখা করে করব। এই তরকারিটা তো আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে। তেলাপিয়া মাছ আমার অনেক বেশি পছন্দের একটা মাছ আমাকে, তবে সেটা মাছের মতো মাছ হতে হবে আর কি। যেখানে সেখানের মাছ কিংবা চাষের ওই যে হাইব্রিড বড় বড় এগুলা হলে হবে না, এরকম ছোট ছোট তেলাপিয়া প্লাস স্বাদও অনেক বেশি ভালো। অনেক তেলাপিয়া আছে অনেক বেশি কাটা প্লাস বড় বড় কাটা থাকে, ওইগুলা কিন্তু আবার ভালো লাগে না খেতে। আমি যখন ওখানে ছিলাম তখন দেখছেন যে 1000টা তরকারি থাকলেও প্রতিদিন তেলাপিয়া মাছের যে কোনো একটা রেসিপি থাকছে। কারণ আমি ভাবিকে বলছিলাম যে তেলাপিয়া মাছ আমার অনেক ভালো লাগে, আমি যে কদিন থাকবো আপনার হাতে তেলাপিয়া মাছটা আমি খেতে চাই। এর জন্য সে চেষ্টা করতো প্রতিদিন যে কোনো একটা তরকারি মাছের থাকতে আর কি, তেলাপিয়া মাছ দিয়ে করতে। দেন মাছগুলো ভেজে উঠে এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়েছি। আমার মরিচের পরিমাণটা একটু কম ছিল, এর জন্য দিয়ে আমি এখানে এটাকে একটু 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে আসবে, এই যে দেখেন মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখান থেকে আবার 1 পিস মাছ আমার বাবার জন্য রাখছিলাম, যে ও আলাদা করে খেয়েছিল, তো মাছ ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে এখানে পানি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে সামান্য একটু জিরা গুঁড়া ব্যবহার করবেন, যে কোনো তরকারিতে একটু জিরা গুঁড়া নামানোর আগে ব্যবহার করলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। তারপর আমি এখানে মাছগুলা দিয়ে দিয়েছি। এই যে আমি ভিডিওতে ভয়েস ওভারটা করছি, আমার অনেক বেশি কষ্ট হইতেছে। আমার গতকাল রাতের থেকে একটু খারাপ লাগতেছিল, কিন্তু সকালের থেকে বেশি আমার প্রেশারটা খুব হাই হয়ে গিয়েছে, এর জন্য একটু কষ্ট হইতেছে আর কি। আজকে ভিডিওতে ভয়েস ওভারটা করতে চাইছিলাম না, তারপরও যাই হোক ভয়েসটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে আপনারা বড় মাছ কেন, শুধু যে ছোট মাছ দিয়ে এভাবে খাওয়া যাবে তা না, বড় মাছ দিয়েও তৈরি করা যায়। আপনারা এভাবে একটু খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমি যেন শরীরটা সুস্থ হয়ে যায়, একটু দোয়া করবেন আমার জন্য আপনারা। আল্লাহ হাফেজ।